আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? কেমন আছেন সবাই? বর্তমান সময়ে আমরা আসলে নিজেদের থেকে অন্য চিন্তা ভাবনা বেশি করি। এটা কিভাবে? সেটা হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের আশেপাশের মানুষ কি বলবে, আমরা এটা করলে মানুষ কি ভাববে, ওইটা করলে মানুষে কি বলবে। আমাদের আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, তারা কি বলবে, ঠিক আছে, কি ভাববে। তো আমরা এই চিন্তা ভাবনাগুলো বেশি করি, যার কারণে আমরা অনেক কিছুই করতে পারি না। একটা জিনিস চিন্তা করেন, বর্তমান সময়ে বাংলাদেশে যারা দিনমজুরির কাজ করে, যারা রিক্সা চালায়, ঢাকা শহরে যে রিক্সা চালায়, একজন রিক্সাওয়ালার মাসিক ইনকাম আছে মিনিমাম 30-40 হাজার টাকা। আর সেইখানে একজন শিক্ষিত বেকার, বর্তমান তো বাংলাদেশে শিক্ষিত বেকারের অভাব নাই, তো একজন শিক্ষিত বেকার যে জীবনের 20 বছর 25 বছর শেষ করেছে পড়াশোনা করার পিছনে, অনেক টাকা পয়সা খরচ করছে মা বাবার। আর এই 20-25 বছর পড়াশোনা করার পরে মা বাবার লাখ লাখ টাকা খরচ করার পরে 10,000 টাকা 12,000 টাকা দামের একটা চাকরির জন্য ছুটাছুটি করে। আর এই পরিস্থিতিতে একজন রিক্সাওয়ালা, একজন সাধারণ দিনমজুরি মাসে 25-30 হাজার 40 হাজার টাকা ইনকাম করতেছে। কারণ একটাই, যে তাদের আসলে কোনো টেনশন নাই যে মানুষে কি বলে, মানুষে কি ভাবে, ঠিক আছে, মানুষের সমালোচনা করে, এগুলো আসলে তাদের কোনো টেনশন নাই। আর এই টেনশনটা নাই দেখাই তারা হচ্ছে আপনার পরিশ্রম করতেছে, হালালভাবে টাকা পয়সা রোজগার করতেছে এবং তাদের ফ্যামিলিরে ভালো রাখতেছে, সন্তানের জন্য কিছু করতেছে। আর সেখানে যে শিক্ষিত সমাজ আছে যারা, তারা হচ্ছে ড্রেস আপের চিন্তা করে, মানুষের চিন্তা করে, মানুষে কি বলবে, মানুষে কি ভাববে, ঠিক আছে, ড্রেস আপ ঠিক থাকতে হবে, গলার ভিতরে একটা টাই থাকতে হবে। অথচ এটাতে আপনার যে কতটুকু যে উপকার হইতেছে, আপনার ফ্যামিলি যে আপনি কতটুকু ভালো রাখতে পারতেছেন, সেইটা কোনো চিন্তা ভাবনা নাই। চিন্তা ভাবনা একটাই, যে সমাজকে দেখাইতে হবে যে আপনি খুব ভালো আছেন, আপনার অবস্থান খুব হাই। আসলে এইসব করে আসলে লাভটা কি? এইসব করে কোনো লাভ আছে? আর আপনি কি করতেছেন না করতেছেন, আজকে ধরেন যদি আপনার আপনার সন্তানরে অথবা আপনার মা বাবাকে যদি একটা অসুস্থ হয়, তারা যদি হসপিটালে নিতে হয়, তো এই যে টাকা পয়সা যে খরচটা হবে, এটা কে দিবে? ওই যে আপনার সমাজের লোক যারা কটু কথা বলে, যারা খারাপ চিন্তা ভাবনা করে, যারা ছোট করে কথা বলে, যারা সমালোচনা করে, তারা কি দিবে? তারা কখনো দিবে না ভাই। ওই দিন শেষে আপনার ফ্যামিলির চিন্তা আপনারই করতে হবে, আপনার মা বাবা, আপনার সন্তান, আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ, তাদের কথা আপনারা চিন্তা করতে হবে, অন্য কেউ চিন্তা করবে না। অন্য কেউ হয়তো কিছু বলবে আর কি, একটু আফসোস করবে, আরে কি অবস্থা, অসুস্থ হয়েছে, হসপিটালে কতদিন ধরে ভর্তি রয়েছে, এগুলো বলবে ভাই। তারা আপনার অন্যভাবে টাকা পয়সা দিয়ে কখনো হেল্প করবে না। এই জন্য ভাই একটা কথাই বলি, যে সমাজের মানুষ কি বলবে না বলবে সেই চিন্তা না করে হালালভাবে থাইকে, ঠিক আছে, পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করেন, টাকা পয়সা ইনকাম হবে না। সবচেয়ে বড় কথা হয়েছে, টাকা পয়সা ছাড়া আসলে জীবনে কোনো মূল্য নাই, বুঝছেন? ওই মুরব্বীরা বা আপনার এই গুণীজনরা অনেক সময় অনেক কথা বলে যে আসলে টাকা পয়সাতে সব কিছু হয় না, টাকা পয়সাই জীবনের সব না। এটা ঠিক আছে, টাকা পয়সাতে সব কিছু হয় না, তবে জীবনের 95% সমস্যার সমাধান কিন্তু টাকাই দিতে পারে, এটা সত্য, ঠিক আছে। আর টাকা থাকলেই যে সব কিছু হয় না, এটাও ঠিক আছে, তারপরেও টাকা ছাড়া কিছু হয় না। টাকা থাকলেই যে সব কিছু হয় না, এটা যেমন সত্য, ঠিক ততটাই সত্য যে টাকা ছাড়া কিছু হয় না। এই জন্যই নিজের জন্য বাঁচেন, নিজের ফ্যামিলির জন্য বাঁচেন, মানুষের কথা শুনেন না ভাই, মানুষের কথা শোনা বাদ দেন।